আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা এখন আছি হচ্ছে সিলেটে। আর আজকে সারাদিনে প্রচুর মজা করছি। আর এখন আমরা কিভাবে এই সিলেটে আসলাম, তো আর কি কি করলাম সারাদিনে, ওইগুলো আপনারা এখন যাই দেখেন। আজকে হচ্ছে আমরা ঢাকায়, আর এখন হচ্ছে একটা রিক্সা নিব। এন্ড ওই রিক্সা দিয়ে আমরা যাবো হচ্ছে পাখিজা বাস স্ট্যান্ডে। এন্ড ওইখান থেকে বাসটা নিয়ে আমরা চলে যাবো হচ্ছে রেলওয়ে স্টেশনে, কমলাপুর রেলওয়ে স্টেশন। এই তো আমরা পৌঁছে গেছি হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 11টা 15-তে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে যেখানে ট্রেন আসে আর কি, স্টেশনের ভিতরে। তো ভিতরে যাওয়ার সময় আমরা একটা ক্যাফেটেরিয়া দেখলাম, তো ভাবলাম ওইখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নিয়ে নিই, যাতে ট্রেনে খাইতে পারি আর ট্রেনে বোর না হই। এরপরে আমরা আর কি ট্রেনের সামনে গেলাম, আর ট্রেন অলরেডি আর কি এখানে স্টেশনে দাঁড়ানো আছিল। আমাদের ব্যাগগুলো ট্রেনের মধ্যে রেখে কতক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে যখন 11টা 15 বাজে যায় তখন হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দেয়। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি। এর আগে কখনোই আমি ট্রেনে উঠি নাই, এটা আমার ফার্স্ট টাইম। আর চারিপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা যাইতেছিলাম। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, একদম গ্রামের ভিতর দিয়ে ট্রেন যাইতেছিল, মানে খারাপ লাগতেছিল না একদমই। তারপরে আমাদের ফার্স্ট স্টপে নামে ট্রেনটা। তো ট্রেন থেকে আর কি নামার মতো টাইম আসছিল না, অনেক অল্প টাইমের জন্য নামে, কিছু যাত্রী উঠলো, তারপরে হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয়। তারপরে আমরা নিলাম হচ্ছে একটা কফি, আর এই কফিটা খেতে অনেক ভালো ছিল। আর এরকম প্রকৃতি দেখতে দেখতে হচ্ছে যে কফিটা খাইতেছিলাম, এর জন্য টেস্ট একদম নেক্সট লেভেলে গেছিল গা। তো এখন আমার আর কিছু বলার নেই, আপনারা জাস্ট ভিউটা দেখেন। যখন 2টা 2:30 বাজে তখন আমরা ট্রেন থেকে এই প্যাকেজটা নেই। এখানে একটা চিকেন ফ্রাই, একটা কাটলেট, একটা ঝাল টোস্ট আসছিল। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, একদম ঠান্ডা আর খেতে অত বেশি ভালো না। আপনারা চেষ্টা করবেন বাসা থেকে খাবার নিয়ে আসার। আর এই তো এখন যে স্টেশনটা নামতেছে আপনারা জাস্ট দেখেন, এক সাইডে হচ্ছে পাহাড় আর এক সাইডে হচ্ছে মানুষ ট্রেনে ওঠে। স্টেশনটা অনেক সুন্দর। প্রচুর গরম পড়ছে, এর জন্য আমি একটা স্পিড নিলাম, কারণ একটু টায়ার্ড টায়ার্ড ফিল হইতেছিল। আর বাসা থেকে আমার আম্মু তেঁতুল নিয়ে আসছে, কারণ আমার আম্মু তেঁতুল অনেক পছন্দ আর আমারও ভালো লাগে খাইতে। তো এখন বাজে হচ্ছে 6টা 37। আমরা 11টা 15-তে রওনা দিছিলাম, প্রায় 8 ঘন্টার মতো সময় লাগছে। আর এখন হচ্ছে এটা আমাদের লাস্ট স্টপ, অর্থাৎ সিলেটে আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা নেমে যাইতেছি। এরপর আমরা স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখলাম, কারণ আপনাদের তো বললামই এটা আমার ফার্স্ট টাইম। তারপরে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই হচ্ছে আমাদের হোটেলে। আর স্টেশন থেকে আমাদের হোটেল খুব বেশি দূরে না, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জিয়ারত। আশা করছি। আর এই তো এটাই তো এন্ট্রান্স, মেইন গেট। ঢোকার পরে এখানে একটা বেড এন্ড এখানে একটা বেড। এটা হচ্ছে একটা আর কি, এটা কি বলে, বেডশিট, যাই হোক যেটাই হোক। তো এরপরে হচ্ছে ঢোকার পর বাম পাশে হচ্ছে একটা জানালা, যেটার বাইরে কোনো দেখার মতো সুন্দর কোনো ভিউ না, সব বিল্ডিং। অ্যান্ড একটা এসি আছে, এই জায়গায় একটা আয়না আছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা আলমারি যেখানে রাখতে পারবো। আর এই যে একটা জায়নামাজ দিয়ে দিচ্ছে অনেক অন্তর। এই তো, তো দরকারি জিনিসপত্র এখানে রাখা যাবে। দিয়ে আর একটা জানালা। And এটা হচ্ছে ওয়াশরুম, ফুল পিঙ্ক ওয়াশরুম, পরিষ্কার আছে মোটামুটি। তো এখন হচ্ছে আমরা অনেক টায়ার্ড, তো এখন রেস্ট নেবো। আপনাদের সাথে দেখা হবে সকালবেলা।
সকালবেলা উঠে রেডি টেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাইতে যাবো, তার বই যাই বের হয়ে যাবো হচ্ছে। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের লেগুনার কাছে, কারণ সারাদিনের জন্য, সারাদিনের বলতে আজকে আর কালকের জন্য আমরা এই লেগুনাটা ভাড়া করছি। আর 2 দিনের জন্য আমাদের কাছে 6,000 টাকা নিছে। আর 2 দিন আমাদের সিলেটটা ঘুরে দেখাবে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা জাস্ট দেখেন সিলেটের রাস্তা কত বেশি সুন্দর। এরপরে আমরা রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা একটা খাবার হোটেলের সামনে চলে আসি। এই হোটেলটার নাম হচ্ছে ভাই ভাই রেস্টুরেন্ট। এখানকার খাবারটা অনেক ভালো ছিল আর অনেক রিজনেবলও ছিল। তাড়াতাড়ি খেয়ে আমরা লেগুনাতে ব্যাক করি। এরপরে আমি আমার ফ্রেন্ডের আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে আমরা আমাদের ফার্স্ট প্লেস রাতারগুল সোয়াম্প ফরেস্টে পৌঁছে যাই। আর এখানে নাকি বর্ষাকালে আরো অনেক বেশি পানি ছিল, আর পানি ছিল একদম সবুজ। যেহেতু এখন বর্ষাকাল না, তাই পানিটাও একটু কম আর পানিটা একটু ময়লা ময়লা। তো যাই হোক, এরপরে আমরা বড় একটা নৌকা ভাড়া করি। বড় নৌকাটা ভাড়া পড়ছে হচ্ছে 1500 টাকা। এই পুরা সোয়াম্প ফরেস্টটা ঘুরে দেখাবে। আর ছোট যেগুলো আছে সেগুলো নিলে হবে হচ্ছে 750 টাকা, প্লাস এখানে ঢোকার জন্য 57 টাকা করে এন্ট্রি ফি আছে। আর সবাই বলতেছে এখন নাকি এটার সৌন্দর্য একটু কমে গেছে, বাট এখনই এত সুন্দর, তাহলে বর্ষাকালে না জানি কত বেশি সুন্দর হবে। আপনারা জাস্ট দেখেন। আর এখানে কিন্তু অনেক ধরনের মুভির শুটিংও হয়। আর আমরা অবশ্যই চেষ্টা করব বর্ষাকালে আবার আসার, কারণ এখনই এত সুন্দর, বর্ষাকালে আরো কত বেশি সুন্দর হবে। তো এখন হচ্ছে আমরা ঘাটে এসে পড়ছি। এরপরে আমরা নৌকা থেকে নেমে যাই। অ্যান্ড যেহেতু অনেক রোদ আর অনেক বেশি গরম, এর জন্য আমরা একটা জুস আর একটা ডাব নিই। ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল, আর এখানকার শ্বাসটা একটু মোটা ছিল, খাইতে অনেক ভালো লাগছে। আর এই ছেলে ডাবের শ্বাসটাও ভালো করে খাইতে পারে না। তো যাই হোক, এরপরে আমরা আমাদের লেগুনায় আবার উঠে যাই আর বের হয়ে যাই নেক্সট প্লেসের জন্য। তো এরপর আমাদের নেক্সট প্লেস ভোলাগঞ্জ সাতার পাথরে পৌঁছে যাই। এখানে দেখতে পারতেছেন কত বেশি ভিড়, অনেক মানুষ। আর এমনিতেই অনেক বেশি গরম, এত মানুষের গ্যাদারিং এ আরো অনেক বেশি গরম লাগতেছে। বাট আপনারা দেখেন দূরে কত বড় বড় পাহাড়, দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা 2-2.5 ঘন্টা ওয়েট করে ফাইনালি একটা নৌকার সিরিয়াল পাই। আমরা এক একজনের সিদ্ধ হয়ে গেছি, এত বেশি গরম। আর আমাদের এই নৌকার ভাড়া নিচ্ছে হচ্ছে 800 টাকা। আর আমরা এখানে প্রচুর ক্লান্ত ছিলাম, বাট এই সুন্দর পাহাড় দেখা আমাদের ক্লান্তি একদম চলে যায়। আমাদের অনেক ভালো লাগতেছিল এই বোট রাইড করতে। আর এখানে কিন্তু অনেক বেশি স্রোত, কিন্তু পানি অত বেশি না, মানে অত বেশি গভীর না। বর্ষাকালে অনেক পানি থাকে, এখন অনেক কম পানি। বাট আপনারা জাস্ট ভিউটা দেখেন। অনেকক্ষণ পর, এত গরমের মধ্যে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা পৌঁছাইছি। আর পৌঁছায় একদম ক্লান্তি চলে গেছে, কারণ জাস্ট ভিউটা দেখেন।
আপনার বর্ষাকাল ছাড়া কিন্তু নৌকা থেকে নেমেই মেইন জায়গায় পৌঁছাতে পারবেন না। এর জন্য আপনাদের আরো অনেকখানি হাঁটতে হবে। এর জন্য আপনারা চাইলে এখানকার ঘোড়া ইউজ করতে পারেন। বাট আমরা যাওয়ার সময় ঘোড়া নেই নাই। আমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করছি। এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে ফেললাম। এরপরে আমরা নেমে গেলাম পানিতে। আর পানি কিন্তু একদমই গভীর না। আমার হাঁটু পর্যন্ত হয় নাই পানি। আর পানি কিন্তু বর্ষাকালে একদম পরিষ্কার থাকে। এখন দেখতে পারতেছেন পরিষ্কার, বাট বর্ষাকালে যেরকম পরিষ্কার থাকে ওইরকম না। আর এখানে কিন্তু অনেক বেশি ভিড়। এরপরে আমরা এখানে হালকা পাতলা গোসল-টোসল করে আমরা উঠে যাই। আর গোসল করার অত বেশি ভিডিও করি নাই। কারণ আমি জাস্ট এনজয় করছি গোসল করাটা। আমরা গোসল-টোসল করে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা খাবার-দাবার খেয়ে হচ্ছে বোটের কাছে যাব। আমরা এই সাদা পাথরের মেইন জায়গাটা একদম পাশেই যে একটা হোটেল আছে, সে হোটেল থেকে খাবার খাই। এখানে খাবারটা অত বেশি ভালো ছিল না। আলু ভর্তা, মাছ ভর্তা আর গরুর মাংস নেই। বাট এখানকার ভিউটা অস্থির ছিল। এরপরে আমরা খাবার-দাবার তাড়াহুড়ো করে খেয়ে বের হয়ে যাই। আমরা ঘোড়ায় করে হচ্ছে নৌকার কাছে যাব। যাওয়ার টাইমে একেবারে পাটা ব্যথা হয়ে গেছিল। এর জন্য এখন আর সেই ভুল করি নাই। এখন আমরা ঘোড়ায় করে হচ্ছে নৌকার কাছে যাব। আর এটা কিন্তু আমার বেস্ট ডিসিশন ছিল। কারণ হর্স রাইডিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি আর আয়াত টা ঘোড়ায় উঠছি আর তাজ আরেকটা ঘোড়ায় উঠছে। তো আপনারা জাস্ট দেখেন আর ফিল নেন। এরপর আমরা এই অসাধারণ এক্সপেরিয়েন্সটা নেওয়ার পর ঘোড়াটা থেকে নেমে যাই অ্যান্ড আমরা ঘোড়া থেকে নেমেই নৌকার ঘাটের সামনে চলে যাই। তো নৌকার ঘাট এখন আমরা যে নৌকা দিয়ে আসছি সেই নৌকা দিয়েই যাব। তো সে আসতেছে 4-5 মিনিট লাগবে। তো এই তো আমাদের নৌকা এসে পড়ছে আর এখন আমরা নৌকার ওই পারের ঘাটে ব্যাক করব। তো এই তো আমরা ঘাটে এসে পড়ছি আর আমি নৌকা থেকে নেমে যাই। আর নৌকা থেকে নামার সাথে, সাথে আমি ঘাটের মধ্যে একটা মাছ দেখতে পারি। তো তাড়াতাড়ি মাছটা ধরলাম, ধইরা আয়াতের কাছে একটা বোতল ছিল, ওই বোতলের ভিতর ঢুকাই নিলাম। এরপর আমরা একদম বাসায় চলে যেতে চাইছিলাম, বাট রাস্তার মাঝখানে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। আমরা হোটেলে না যেয়ে আসছি মালানিছড়া চা বাগান। আমার উচ্চারণ ভুল হইতে পারে। তো যাই হোক, আর এই ডিসিশনটা ছিল বেস্ট ডিসিশন, কারণ প্লেসটা অসাধারণ। তো আমরা এখন চেষ্টা করতেছি হচ্ছে চা বাগানটার একদম উপরে উঠার, বাট আমরা পুরোপুরি উপরে উঠতে পারি নাই। আর আমরা এখানে মেইনলি উপরে উঠতেছিলাম ছবি তোলার উদ্দেশ্যে। একদম উপরে উঠতে পারি নাই কারণ মানুষ বলতেছিল উপরে নাকি জোক-টোক এসব বেশি থাকে। এরপরে ছবি-টবি তোলা শেষে আমরা নেমে আসি। এরপর আরো কিছুক্ষণ ঘুরলাম আর চা বাগানে ঢোকার জন্য কিন্তু আমাদের ৳১০০ লাগছে আরকি। আমরা ৮ জন আছিলাম, ৮ জনের ৳১০০ লাগছে এন্ট্রি ফি। এটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। এখন হচ্ছে ডাইরেক্ট হোটেলে যাবো, আর কোনো এদিক এদিক যাবো না, কারণ বারবার জেগে জেগে নামতাছি, কারণ যেখানে দেখাই খালি সৌন্দর্য আর সৌন্দর্য। তো এখন বাট আমরা এখন পর্যন্ত আমাদের হোটেলের সব থেকে কাছে শাহজালাল মাজারটাই ঘোরা হয় নাই। ফজরের নামাজে গেছিলাম, বাট প্রচুর ভিড় ছিল, ঘোরা দেখা হয়নি। তো এখন যাবো হচ্ছে শাহজালাল মাজারটা দেখতে। তো চলে তো আমরা বের হয়ে গেছি হযরত শাহজালাল মাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর এই শাহজালাল মাজার কিন্তু আমাদের হোটেলের অনেক কাছে। এখানে যে এতগুলো কবুতর দেখতে পারতেছেন, এগুলো কিন্তু হযরত শাহজালাল এর পালিত কবুতরের বংশধরগুলা। আর এক জায়গায় যে এখানে বড় ৩ টা পাত্র দেখতেছেন, এখানে যারা মান্যত করে তারা এখানে টাকা দিয়ে যায়। আর এরপরে আমরা হযরত শাহজালাল এর ব্যবহৃত কূপে যাই। কূপে আমরা সোনালী রঙের কই মাছ দেখতে পারি অ্যান্ড এই যে অরেঞ্জ যেটা দেখতে পারতেছেন সেটাই কিন্তু সোনালী রঙের কই মাছ। এরপরে আমরা ওইটা দেখা শেষে বের হয়ে আসি অ্যান্ড এটা হচ্ছে শাহজালাল মাজারের আরকি ফুল ভিউ। আর এটা হচ্ছে মসজিদ।
এরপরে আমরা শাহজালাল মাজারটা দেখা শেষে চলে যাই হচ্ছে একটা জুস ক্যাফেতে। এখান থেকে আমি নেই হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক আর স্পেশাল মিল্ক টি। তো আয়াত এখানে আইসক্রিম খাইতেছে আর আমি আমার ম্যাঙ্গো মিল্কশেক। এটা খাওয়া শেষে আমি আমার আপুর কাছ থেকে ওর চা নিয়ে নেই। আর চাটা কিন্তু অনেক ভালো ছিল। ফাইনালি আমরা হচ্ছে হোটেলে এসে পড়ছি। তো অনেক ঘুরলাম, অনেক মজা করলাম আজকে, আপনারা তো দেখতেই পারলেন। আর কালকে আমরা যাবো হচ্ছে জাফলং এর ওইদিকে। ওই ভিডিওটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।